সকালে মা দেখো এই শাকটা কেটেছে এবং কিছু সবজি কেটেছে। আসলে এটা ওলের ডাঁটার শাক। আজকে আমাদের বাড়িতে রান্না করা হবে ওলের ডাঁটার শাক এবং সঙ্গে থাকছে আলু দিয়ে পটল দিয়ে পোস্ত। তো কন্টিনিউ তোমরা ভিডিওটা দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। এখানে দেখো আমাদের শাক রান্না কমপ্লিট হয়ে গেছে। এরপর আমি কেটে রাখা যে সবজিগুলো ছিল সেগুলো ধুয়ে দিচ্ছিলাম। আচ্ছা, তোমাদের রান্না করতে বেশি ভালো লাগে নাকি রান্না দেখতে বেশি ভালো লাগে আমাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও। কথা বলতে বলতে আমাদের পটল ভাজা কমপ্লিট হয়ে গেছে। এরপর পটলগুলোকে নামিয়ে নিয়ে কেটে রাখা যে আলুগুলো ছিল সেগুলো কড়াইয়ে চাপিয়ে দিয়েছি পরিমাণ মতন হলুদ এবং লবণ দিয়ে। আর এখানে দেখো আমাদের ভাজা কমপ্লিট হয়ে গেছে। তারপরে কড়াইয়ের মধ্যে আবারও তেল দিয়ে করে রাখা যে মশলাটি ছিল সেটি দিয়ে দেওয়া হয়েছে। আর এখানেই আমার ঘটনাটি ঘটেছে, আমি ভেজে রাখা যে সবজিগুলো ছিল সেগুলো ঢালতে গিয়ে আমার হাত থেকে পড়ে গেছে। তবে যাই হোক, তারপরে মা রান্না করছিল। এরপর মা এখানে পাটার মধ্যে পোস্ত বেটে নিচ্ছিল। মেন জিনিস তো এটাই, এটা না দিলে আলু পটলের যে স্বাদ সেটা আসবে না। আর এখানে দেখো কত সুন্দর কালারটা হয়েছে। তোমরা কমেন্টের মাধ্যমে জানিও তোমাদের কিরকম লাগছে। আচ্ছা, আলু পটল দিয়ে পোস্ত তোমাদের কিরকম লাগে আমাকে অবশ্যই জানিও। আর এখানে মা দেখো আমাকে ভাত বেড়ে দিচ্ছিল। আমি পরিমাণ মতন ভাত নিয়েছি, তারপরে তরকারি নিয়েছি আর একটু শাক নিয়েছি। তো এটাই আমার দুপুরের খাবার। ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক করো। দেখা হচ্ছে পরের একটা ভিডিওতে। বাই।